আগামী 72 ঘন্টায় দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে গত কয়েকদিনে টানা ভারী বৃষ্টির পর উত্তরবঙ্গে এবার ধীরে ধীরে আবহাওয়ায় কিছুটা উন্নতি হতে দেখা যাচ্ছে। ফলে আজ দক্ষিণে বৃষ্টির দাপট বেশি থাকলেও উত্তরবঙ্গে তুলনামূলক কম বৃষ্টিপাত চলবে। আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আকাশ মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময়ে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূম জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই সমস্ত এলাকাগুলির কোথাও কোথাও 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কয়েকটি এলাকায় আরও বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সময় ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। ফলে দিনের বিভিন্ন সময়ে ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। একই সঙ্গে উত্তরবঙ্গের পার্বত্য এবং সংলগ্ন জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। আগামী 4 দিনে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ ও ঝড়ো হওয়ার পূর্বাভাস রয়েছে। উত্তর ও দক্ষিণ বঙ্গোপসাগর সংলগ্ন ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে বাংলায় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে। এর জেরেই আগামী কয়েকদিনে বৃষ্টির দাপট বজায় থাকবে গোটা বাংলায়। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। আজ দিনের আকাশ মেঘলা থাকার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। দক্ষিণবঙ্গে আজ প্রায় প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, 2 মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে। আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস। তারপর সপ্তাহের শেষে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নতুন সপ্তাহের শুরুতে অর্থাৎ সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এরপর থেকে বৃষ্টি কমে আসবে দক্ষিণ বাংলায়। উত্তরবঙ্গেও আগামী কয়েকদিনে বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় থাকবে। শনিবার ওপরের দিকের 5টি জেলা অর্থাৎ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ওই দিন 2 দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হওয়ার সম্ভাবনাও থাকবে। আজ কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 99%, সর্বনিম্ন পরিমাণ থাকবে 92%। উত্তর পূর্ব বিহারের ওপর একটি সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে। ফলে সমুদ্র থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে। তৈরি হচ্ছে বৃষ্টির অনুকূল পরিস্থিতি। পাশাপাশি রয়েছে মৌসুমী অক্ষরেখার জের। এই দুয়ের প্রভাবে বাংলা জুড়ে ব্যাপক ঝড় বৃষ্টিপাত চলবে। আবহাওয়ার যা পূর্বাভাস তাতে আজ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গেই কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং ঝাড়গ্রামেও ভারী বৃষ্টিপাত চলবে। এরপর আগামী 2 দিনে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূমের কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত চলতে পারে। আর দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ঝড় জলের পূর্বাভাস রয়েছে। আজ থেকে আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পংয়ের কোনো কোনো এলাকায় ভারী বৃষ্টিপাতও চলতে পারে। সেই সঙ্গেই বইতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই ভারী বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস। কলকাতা সহ বিভিন্ন জেলায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। কয়েকদিন ধরেই মৌসুমী অক্ষরেখা এবং নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি চলছে। এতদিনে দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও আজ বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। বিকালের পর বৃষ্টির প্রবণতা বাড়তে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গেও। ইতিমধ্যেই একটানা বৃষ্টিতে একাধিক জায়গা জলমগ্নও হয়ে পড়েছে। আর আবহাওয়া দপ্তর সূত্রের যা খবর, এই বৃষ্টি আরও বাড়বে। উত্তরবঙ্গেও এই অবস্থার পরিবর্তন দেখা যাচ্ছে না। বৃষ্টিপাত জারি রয়েছে উত্তরবঙ্গের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সর্বত্রই।
আবহাওয়া দপ্তর সূত্রের খবর, মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের জোড়া ফলায় বাংলা জুড়ে এই বৃষ্টির দাপট আজও বজায় থাকবে। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতাও জারি করা হয়েছে। উত্তরবঙ্গের ওপর দিয়ে একটি মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যা রাজস্থানের বিকানের থেকে শুরু করে পাটনা ও মালদা হয়ে মণিপুর পর্যন্ত পৌঁছেছে। এর পাশাপাশি বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্তও অবস্থান করছে। এই জোড়া প্রভাবে উত্তরবঙ্গের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সমস্ত জেলাগুলির জন্য বিশেষ কমলা সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়াও উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাহাড় থেকে সমতল সব জায়গাতেই প্রাক বর্ষার এই বাড়তি সক্রিয়তা জনজীবনে কিছুটা প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। আজ দিনভর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ এই 4 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী 2 দিনে দক্ষিণবঙ্গের আবহাওয়াতে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনাও নেই। অন্যদিকে কলকাতার আকাশ আজ মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বর্তমানে একটি সক্রিয় মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে মালদা হয়ে উত্তর পূর্ব ভারতের মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি রাজস্থান থেকে উত্তর পূর্ব বিহার পর্যন্ত আরও একটি অক্ষরেখা সক্রিয় রয়েছে। এই জোড়া প্রভাবেই উত্তরবঙ্গে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে, যার জেরে আজ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত চলতে পারে। উত্তরের জেলাগুলিতে থাকবে কমলা সতর্কতা।